Good morning, my dear students. How are you? I am fine. Thank you. Look at the blackboard. There are 7 sentences. আজকের লেসন ন্যারেশন বা উক্তি। ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। এখানে ডাইরেক্ট ন্যারেশন দেওয়া আছে, আমরা ইনডাইরেক্ট করব। ন্যারেশনের দুইটি অংশ বা পার্ট। প্রথম অংশে রিপোর্টিং ভার্ব, কমা ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি, এটি হলো রিপোর্টেড স্পিচ। তাই আমাদের ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার নিয়ম আছে, যে রুলগুলি অ্যাকর্ডিং বাই রুল। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ও ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের হলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। যদি রিপোর্টেড স্পিচে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরিবর্তিত হয়ে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। রিপোর্টেড স্পিচে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পরিবর্তিত হয়ে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট পরিবর্তিত হয়ে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পরিবর্তিত হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি রিপোর্টের স্পিচে থাকে, সেখানে কোনো টেন্সের পরিবর্তন হবে না, ওই টেন্সেই থেকে যাবে। প্রথম 1 নম্বরে আই সে হি ইজ ওয়েল, সরি, আই সে শি ইজ ওয়েল। I say that she is well. এখানে আইছে রিপিটিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, তাই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয়নি, শুধু লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহৃত হয়েছে। নাম্বার 2, he has said that he has said that he has done his duty. এখানে রিপিটিং ভার্বের সাবজেক্ট থার্ড পারসন হি, অতএব রিপোর্টেড স্পিচের
সাবজেক্ট আই পরিবর্তিত হয়ে হি থার্ড পারসন হয়েছে এবং টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই থেকে গেছে। নাম্বার 3, he will say that he does his duty regularly. He does his duty regularly. Number 4, he said that he wrote 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 a letter. নাম্বার 4-এ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের আছে, অতএব রিপোর্টেড স্পিচের টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পরিবর্তিত হয়ে হয়েছে পাস্ট ইনডিফিনিট হয়েছে, রাইটার রোট হয়েছে এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরিবর্তন হয়েছে। নাম্বার 5, the teacher said the teacher said that number 5-এ he said I am buying a car. He said that he was buying a car. এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের আছে, আই এম বাইং এ কার, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াসে পরিণত হয়েছে। এরপরে নাম্বার 6, Number 6-এ the teacher said that the sun rises in the east.
নাম্বার 6-এ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের আছে, কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয়নি। কারণ নাম্বার 6-এ রিপোর্টেড স্পিচ ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকলে সেই সব টেন্সের কোনো পরিবর্তন হয় না। Sorry, said that the sun rises in the east. Number 7 number, the inverted comma I shall buy the book. এখানে রিপোর্টিং ভার্ব বা সাবজেক্ট নেই, শুধু রিপোর্টেড স্পিচ। এ ধরনের সেন্টেন্স থাকলে প্রথমে আমাদের শুরু করতে হবে দি স্পিকার বা দি পারসন, দি স্পিকার সেড, দি পারসন স্পোকেন, যে কোনো একটি দিয়ে। নাম্বার 7 নে দি the speaker said that. The speaker said that. The speaker third person, I পরিবর্তিত হয়ে থার্ড পারসনে যাবে। He would buy the book. He would buy the book. শ্যাল থাকলে শুড হয়, কিন্তু পার্সন অনুসারে আইয়ের পরিবর্তে থার্ড পার্সন হি বসেছে, এই জন্য শ্যাল না বসে, শ্যালের পরিবর্তে শুড না বসে উড পরিবর্তিত হয়ে বসেছে। যেহেতু থার্ড পার্সন হি বা থার্ড পার্সন পর উইল ব্যবহৃত হয়, উইলের পরিবর্তে উড আমরা বসিয়েছি, উড ব্যবহৃত হয় এখানে। উড বাই দ্য বুক। এরপরে তোমরা বাড়িতে পরবর্তী রুলগুলি, টেন্সের রুলগুলি পড়বে এবং এরপরের বিভিন্ন ধরনের সেন্টেন্স আছে। অ্যাসারেটিভ সেন্টেন্সে আমরা ইনডাইরেক্ট করা হয়েছে, ডাইরেক্টে ইনডাইরেক্ট অ্যাসারেটিভ সেন্টেন্সগুলি দেওয়া আছে। যখন আমরা ইন্টারগেটিভ করব তখন লিঙ্কার হিসাবে আমাদের দ্যাট ব্যবহৃত হবে না, সেখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে ইন্টারগেটিভ সেন্টেন্সের ইফ বা ওয়েদার বসাতে হবে লিঙ্কার হিসাবে। আর যদি হোয়াট, হুম, হু, হোয়েন এগুলি থাকে তো এই রিলেটিভ প্রোনাউনগুলি দ্বারা লিঙ্কার হিসাবে কাজ করতে হবে। আর নিয়ম অনুসারে নিয়মগুলি সব ঠিক থাকবে। বাড়িতে তোমরা এই ক্লাসগুলি ভালো করে অনুসরণ করবে বারবার, এবং বাড়িতে পড়ালেখা করবে রেগুলার। যেহেতু আমাদের অনলাইন ক্লাস, সরকারের রুল অনুসারে আমরা অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাচ্ছি সবার নিরাপত্তার জন্য, সেভের জন্য।
সবচেয়ে মূল্যবান জিনিস নিজেদের জীবন। জীবন রক্ষার্থে আমাদের নিজেদেরকে সেভ করতে সমস্ত রুল মেনে চলতে হবে। তোমরা সবাই ভালো থাকো। গুড বাই।